نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبতের সাথে প্রাণ খুলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید عشقات سینه سوزان ما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري أي دل شادي من ما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। নির্জলা ভোলার অন্তর্গত
ভোলা জেলার একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত বকশী বেরির বাজার যুব সমাজ ও ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত এক বার্ষিক ঐতিহাসিক ওয়াজ মাহফিল ও দোয়ার আয়োজনের আজকের সম্মানিত সভাপতি, যিনি আখেরি মোনাজাত পরিচালনা করবেন, ভোলা জেলার অন্যতম আলেমে দ্বীন, মানুষের হৃদয়ের মণিকোঠায় যার অবস্থান, একজন বুজুর্গ আলেম হিসেবে ভোলা জেলার মানুষ, বিশেষভাবে দক্ষিণ ভোলার মানুষ যাকে শ্রদ্ধার নজরে দেখেন, শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা আলহাজ হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম মুহতামিম কাসিমুল উলুম রব্বানিয়া মাদ্রাসা শশীভূষণ ভোলা, মঞ্চ উপবিষ্ট দিগার হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, দূর দূরান্ত থেকে কোরআনে কারীমের আকর্ষণে দল মত নির্বিশেষে সমবেত হওয়া আমার দ্বীনদার ইমানদার পরহেজগার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অপেক্ষমান অবস্থায় অত্যন্ত ধৈর্য সহকারে আলোচনা শ্রবণরত আমার পরমা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমরা ওই বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে অন্তরস্থল থেকে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মুনিব, যে মহান মাহবুব আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই বেহেশতের বাগানে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য মুনিবের দরবারে বিনয় অবনত চিত্তে জোরে সোরে সমস্বরে আকাশ বাতাস প্রকম্পিত করে দিয়ে সিনার সবটুকুন শক্তিকে একত্রিত করে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আমরা সকলে একযোগে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আপনারা সন্ধ্যা থেকে নিয়ে আমি মঞ্চে আসার আগ পর্যন্ত দেশের প্রখ্যাত উলামায়ে কেরামের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত তথ্য নির্ভর গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। ঈশার নামাজের পর থেকে নিয়ে আমি মঞ্চে আসার আগ পর্যন্ত আপনাদের সম্মুখে যিনি কথা বলেছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, ভোলাবাসীর রত্ন, আপনাদের কৃতি সন্তান হযরত মাওলানা আবুল কালাম আরেফি সাহেব দামাত বারাকাতুহুম, পরিচালক মাদ্রাসায়ে নূরে মদিনা দক্ষিণাইচা ভোলা, পবিত্র মাহে রমজান, রমজানুল মুবারক মাসের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে হযরত আপনাদের সম্মুখে চমৎকার তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা তিনি রেখেছেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি এ মঞ্চে ইতিপূর্বে যে সমস্ত ওলামা হাজারাত কথা বলেছেন আখেরি মোনাজাত পর্যন্ত বলবেন, আল্লাহ তাআলা সমস্ত ওলামা হাজারাতকে নেক হায়াত দারাজ করুন, মৃত্যু পর্যন্ত মাঠে ময়দানে বলিষ্ঠ কণ্ঠে কোরআনের হক কথাগুলো যেন উঁচু আওয়াজে বলে যেতে পারেন, আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নিন। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের ২য় নম্বর সূরা সূরাতুল বাকারা ১৮৫ নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি তৌফিক এনায়েত করেন, কর্তৃপক্ষের নিকট থেকে আমাকে সোয়া ১ ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। আমি আমার এই বেঁধে দেওয়া সময়ের মধ্যে কিছু কথা আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোকে বলার জন্য চেষ্টা করব, বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া আউনিহি, বলি ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। গুরুত্বপূর্ণ দুইটি বিষয়, একটি হচ্ছে রোজা, আরেকটি হচ্ছে কোরআনে কারীম। রোজার সাথে কোরআনে কারীম জড়িত, ঠিক না ভাই? তো হযরত মাওলানা আবুল কালাম আরেফি সাহেবের জবান থেকে আপনারা রোজা সম্পর্কে আলোচনা শুনেছেন, সেই হিসেবে আমি কোরআনে কারীম সম্পর্কে কিছু কথা আপনাদের সম্মুখে রাখবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, রোজা এবং কোরআন আল্লাহ পাকের কাছে বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, আল্লাহ তাআলা আমি তাকে সারাদিন পানাহার থেকে, খাওয়া থেকে, পান করা থেকে, স্ত্রীর সাথে একান্তে সময় কাটানো থেকে বিরত রেখে কষ্ট দিয়েছি, আমি তার জন্য সুপারিশ করছি, তুমি তাকে মাফ করে দাও। কোরআনে কারীম বলবে,
আল্লাহ তাআলা তোমার বান্দাকে আমি রাত্রিবেলা ঘুমাইতে দেই নাই, আমাকে খতমে তারাবিহের মধ্যে তেলাওয়াত করেছে, কিয়ামুল লাইলের মধ্যে, তাহাজ্জুদের মধ্যে তেলাওয়াত করে রাত গুজরান করেছে, রাত পার করে দিয়েছে। আমি তোমার কাছে সুপারিশ করি, তুমি তোমার বান্দাকে মাফ করে দাও, আমার তেলাওয়াতকারীকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা রোজা এবং কোরআনে কারীমের সুপারিশ গ্রহণ করে রোজাদার বান্দাকে, কোরআনে কারীম তেলাওয়াতকারী বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অতএব আমি তেলাওয়াত করেছি আয়াতে কারিমা, আল্লাহ পাক বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমকে অবতীর্ণ করেছেন। রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, গোটা মানব জাতির হেদায়েতের জন্য কোরআনে কারীমকে রমজানুল মুবারক মাসে অবতীর্ণ করা হয়েছে। রমজানুল মুবারক মাসের মর্যাদা বৃদ্ধি পেয়েছে তার অন্যতম কারণ রমজানুল মুবারক মাসে কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে। কোরআনে কারীম এটা এমন রহমতি বরকতি মর্যাদাপূর্ণ কিতাব, কোরআনের সাথে যে জিনিসেরই সম্পর্ক হোক আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন। রমজান মাসে কোরআন নাযিল হয়েছে বিদায় রমজান মাস এত সম্মানিত। রমজান মাসে কোন আল্লাহর বান্দা রাসূলের উম্মত যদি একটি ফরজ আদায় করে, অন্য মাসে ৭০টি ফরজ আদায় করলে যে সওয়াব হতো আল্লাহ তাআলা সেই সওয়াব তার আমলনামায় লিখে দেন। একটি নফল আদায় করলে ফরজ আদায় করার সমান সওয়াব আল্লাহ তাআলা দান করেন। আবার এই কোরআনে কারীম লাইলাতুল কদরের রাতে সর্বপ্রথম অবতীর্ণ হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, রমজানুল মুবারক মাসে এমন একটি রাত আছে। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন রমজানের শেষ দশকে ফিল আশরিল আওয়াখির মিন রমাদান তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। লাইলাতুল কদরের রাত্রিতে কোন আল্লাহর বান্দা রাসূলের উম্মত, কোন আল্লাহ পাকের বান্দি রাসূলের কোন উম্মতি রাত্রি জাগরণ করে যদি ইবাদত করে আল্লাহ তাআলা 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হতো তার আমলনামায় লিখে দেন। বিজ্ঞানীরা হিসাব করে দেখেছে 83 বছর 4 মাস হবে কোরআন নাযিল হওয়ার বরকতে রাত্রের মর্যাদা বেড়ে গেল। আবার মক্কা মদিনায় কোরআনে কারীম নাযিল হয়েছে, তাই মক্কা মদিনা দাম এত বেশি পৃথিবীর কোন জায়গায় যাওয়ার জন্য মানুষ কান্না করে না। রাতের আরামের গুণকে হারাম করে তাহাজ্জুদের মুসল্লায় চোখের পানি ছেড়ে কাঁদে না যে আল্লাহ তুমি আমাকে হংকং নিয়ে যাও, ব্যাংকক নিয়ে যাও, প্যারিস নিয়ে যাও, লন্ডন নিয়ে যাও, ইতালি নিয়ে যাও, নরওয়ে নিয়ে যাও, ডেনমার্ক নিয়ে যাও, নেপাল নিয়ে যাও, মালদ্বীপ নিয়ে যাও, ভুটান নিয়ে যাও। কিন্তু হাজারো লক্ষ কোটি মদিনার আশিক, আল্লাহর কাবার আশিক, মক্কা মদিনার আশিক, আশিক রাসূল বান্দারা তাহাজ্জুদের মুসল্লায় কান্দে আল্লাহ হংকং যেতে চাই না, ব্যাংকক যেতে চাই না, সোনার মক্কা মদিনা না দেখাইয়া মৃত্যুর ডাক দিও না। মক্কা মদিনার দাম বাড়লো কেন? কারণ কোরআন অবতীর্ণ হয়েছে মক্কা এবং মদিনায়। কোরআনে কারীম যে ফেরেশতা নিয়ে এসেছেন রুহুল আমিন জিবরাইল ফেরেশতা, ফেরেশতাদের মধ্যে সবথেকে দামি ফেরেশতা তিনি, যেহেতু তিনি কোরআন বহন করে নিয়ে এসেছেন। আবার আপনি আমি যে কোরআনে কারীম তেলাওয়াত করি, এই কোরআনে কারীমের পাতাগুলো, পৃষ্ঠাগুলো যে সুপার মিলে তৈরি করা হয়েছে উপন্যাস গল্পের বইগুলোর, সেই সুপার মিলের কাগজ দিয়েই তৈরি করা হয়েছে। একই কাগজ কোরআন ছাপানো হয়েছে, আবার উপন্যাসের বইও ওই কাগজেই ছাপানো হয়েছে। যেই কালি দিয়ে প্রেসের মধ্যে কোরআনে কারীমের অক্ষরগুলো ছাপানো হয়েছে, একই কালি দিয়ে উপন্যাসের বইগুলো ছাপানো হয়েছে। কিন্তু সেগুলো ধরতে কেউ ওযু করে না, গোসল করে না, কেউ সেগুলোকে চুমা খায় না, মাথায় লাগায় না, বুকে লাগায় না। কিন্তু আল্লাহ পাকের কালাম যে কাগজের মধ্যে লেখা, সেই কোরআনে কারীম, কাগজের কোরআনে কারীমকে স্পর্শ করতে গেলে মানুষ ওযু করে, গোসল করে, মাথায় লাগায়, বুকে লাগায়, চুমা খায়। এর কারণ হচ্ছে কোরআনে কারীমের সাথে কাগজগুলোর
সহচর্য হয়েছে, সুহবত হয়েছে, কোরআনের সাথে লেগেছে। কোরআনে কারিমের সাথে লাগার কারণে যদি সাধারণ কাগজের যদি এই মূল্য হতে পারে, সাধারণ রাতের যদি অসাধারণ রাতে যদি পরিণত হতে পারে, সাধারণ জায়গা যদি অসাধারণ জায়গা হয়ে যেতে পারে, সাধারণ ফেরেশতা যদি অসাধারণ হয়ে যেতে পারে, আমরা যদি কোরআনের সাথে আমাদের সম্পর্ক যদি স্থাপন করি, দুনিয়া আখিরাতে আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? কে বাড়িয়ে দিবেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কোরআনে কারীমের সংস্পর্শে এসে কোরআনে কারীম আমল করে, কোরআনে কারীম এর সাথে সুসম্পর্ক স্থাপন করে তারা দামি হয়েছে। वो जमाना मुअज़्ज़ज़ थे, वो जमाना मुअज़्ज़ज़ थे आमिले कुरआन होकर, और हम ज़लील ख़ार बुने हैं तारकी कुरआन होकर। সেই জমানায় সাহাবায়ে কেরাম কোরআনের প্রতি আমল করে তারা মর্যাদাবান হয়েছে। আজকে প্রায় 250 কোটি মুসলমান সারা দুনিয়া। বুশ যখন ইরাকে আক্রমণ করেছে, বুশ বেলেয়ার, তখন মুসলমানের সংখ্যা ছিল মাত্র 150 কোটি। এখন সেটা উন্নীত হতে হতে বৃদ্ধি পেতে পেতে 200 কোটিতে ঠেকেছে। বিজ্ঞানীরা বলেছে, কোন মুসলমান বিজ্ঞানীরা, ইউরোপ আমেরিকার বিজ্ঞানীরা 2044 সাল পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হবে ইসলাম। যে ধর্মের অনুসারী সব থেকে বেশি হবে তার নাম হচ্ছে মুসলমান। মুসলমানের সংখ্যা সব থেকে বেশি হবে, ইসলাম হবে পৃথিবীর নাম্বার 1 ধর্ম। মুসলমান সেদিন সবার উপরে থাকবে। তাহলে পৃথিবীতে সব থেকে যে ধর্মের অনুসারীর সংখ্যা দিন দিন বাড়ছে, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলামের সুশীতল ছায়াতলে ইউরোপ আমেরিকার লোক বিধর্মীরা পর্যন্ত দলে দলে আশ্রয় গ্রহণ করতেছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে শান্তি আছে একমাত্র ইসলামের মধ্যে। ইসলাম নাই যেখানে, দুনিয়ার সমস্ত অশান্তি। ডেনমার্ক, সুইডেন, এই সমস্ত দেশগুলোকে বলা হয় পৃথিবীর শান্তির দেশ। সুইডেনকে বলা হয় শান্তির স্বর্গরাজ্য। আপনারা শুনলে আশ্চর্যান্বিত হবেন, একজন মানুষ দুনিয়ায় শান্তি পাওয়ার জন্য যে সমস্ত বস্তুকে আমরা মনে করি এটা হইলেই আমাদের শান্তি হবে, এমন কোনো ব্যবস্থাপনা নাই যেটা সুইডেনের সরকার সেই দেশের জনগণকে সরবরাহ করে না। এটা ফ্রি সেক্সের দেশ। রাস্তার মধ্যে আপনার যৌন চাহিদা জেগেছে, যে কোনো একজন নারীকে মন চাইলেই আপনি পাশে ছোট্ট ছোট্ট ঘর করা আছে, রুম করা আছে, নিয়ে সেখানে উপভোগ করতে পারবেন, মদ পান করতে পারবেন, আপনি ডিজে পার্টি করতে পারবেন, আনন্দ উল্লাস করতে পারবেন। কিন্তু আপনারা শুনলে আশ্চর্যান্বিত হয়ে যাবেন যে সব থেকে বেশি আত্মহত্যা হয় সুইডেনে। শুধু তাই নয়, আমাদের দেশে যেমনি ভাবে মন্ত্রণালয় আছে, আছে কিনা বলেন? পানি সম্পদ মন্ত্রণালয়, পাট ও বস্ত্র মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় আছে না? সেই সুইডেন শান্তির দেশ, যে দেশটাকে বলা হয়, সুইডেনে আত্মহত্যা বিষয়ক একটা মন্ত্রণালয় আছে। আপনি যদি আত্মহত্যা করতে চান, আপনি বড় একটা দরখাস্ত লিখে আত্মহত্যা বিষয়ক মন্ত্রণালয়ে জমা দিবেন। সেখানকার সরকারের দায়িত্ব আপনি যেন আরামে আত্মহত্যা করতে পারেন সেই ব্যবস্থা করা। এটা হচ্ছে আপনার অধিকার, রাইটস, আপনার অধিকার। এটা সরকার আপনার অধিকার আপনাকে দিতে বাধ্য। সেটা হচ্ছে শান্তিতে মরার অধিকার, আত্মহত্যার অধিকার। শুনলে আরো আশ্চর্যান্বিত হয়ে যাবে, সে আত্মহত্যা বিষয়ক মন্ত্রণালয়ে এত পরিমাণ দরখাস্ত জমা পড়ে আছে যে বছরকে বছর হয়ে যাচ্ছে, মানুষ সিরিয়াল পাচ্ছে না আত্মহত্যা করার, কারণ তার দরখাস্ত নিচে পড়ে আছে। তাহলে আমরা যেটাকে শান্তির কারণ মনে করি, অনেক টাকা পয়সা, অনেক ক্ষমতা, অনেক প্রভাব প্রতিপত্তি, ফ্রি সেক্স, অনেক উন্মাদনা, সেখানে সব ব্যবস্থাপনা আছে, তারপরেও এত মানুষ কেন আত্মহত্যা করতেছে? কারণ সব আছে কিন্তু শান্তি নাই। আরো আশ্চর্যান্বিত হবেন, পৃথিবীতে সব থেকে বেশি পাগলের সংখ্যা হচ্ছে আমেরিকায়। আমেরিকায় সব থেকে বেশি পাগল। আমেরিকায় মেন্টাল হসপিটাল, পাগলা গারদ সব থেকে বেশি।
আমেরিকা তো পৃথিবীর উন্নত দেশ, সারা দুনিয়াকে শাসন করছে, শোষণ করছে। যেখানে যাওয়ার জন্য, যেখানকার ভিসা পাওয়ার জন্য মানুষ অস্থির, সেখানে গেলে মনে করে যে শান্তি পাবে। সে জায়গার মানুষগুলো পাগল হচ্ছে কেন? কারণ শান্তি নাই। ইটালিতে আশ্চর্যান্বিত হয়ে যাবে, একটা জঙ্গল আছে, বিশাল জঙ্গল। সেই জঙ্গলটায় গাছ লাগানো হয়েছে শুধু মানুষ ফাঁসিতে তোলার জন্য। ওই জঙ্গলে লক্ষ লক্ষ মানুষ আত্মহত্যা করতেছে। সেখানে তাদের প্যান্ট পরে আছে, তাদের ব্যবহৃত সামগ্রী পরে আছে। ওই জঙ্গলে ভয়ে কেউ যায় না। যারা আত্মহত্যা করতে যায় নিজের মন মতো ওখানে আত্মহত্যা করে। হাজার হাজার লক্ষ লক্ষ গাছ আছে, এমন কোন গাছ নাই যে 2-4 জন যে গাছের মধ্যে নিজে ফাঁসি কাটতে ঝুলে নাই। এর কারণ কি? কারণ শান্তি দেওয়ার মালিককে, শান্তি দেওয়ার মালিককে। শান্তি আলাদা জিনিস। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র দুনিয়ার মানুষকে শান্তি দিতে পারে আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের স্মরণ। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি রাজিউন। আল্লাহ পাক বলেন, তোমরা ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা তালাশ করছো, অন্য কোন দিন তালাশ করছো, অন্য কোন ইজম তালাশ করছো। অথচ আকাশ আর জমিনে আল্লাহ যত সৃষ্টি আছে মানুষ ছাড়া সমস্ত সৃষ্টি আল্লাহ পাকের বিধান এই ইসলামের কাছে আত্মসমর্পণ করে নিয়েছে। যার কারণে পৃথিবীর সর্বত্র আজ শান্তি। আকাশে শান্তি আছে না নাই? ঊর্ধ্ব জগতে আকাশের বাসিন্দারা শান্তিতে আছে। এমনকি কখনো হয়েছে নাকি আকাশে ফেরেশতা মারামারি হয়েছে? বিশাল বিশাল রহমতের ফেরেশতা আকাশে আছে না নাই? 1 নয় 2 নয়, কত হাজার লক্ষ কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন বিশাল আকৃতির দেহ বিশিষ্ট ফেরেশতা যে আছে আল্লাহই ভালো জানে। এক এক ফেরেশতার আকৃতি এত বড়, সারা দুনিয়ার সমস্ত পানিগুলোকে একত্রিত করে ফেরেশতার মাথার তালুর মধ্যে যদি রেখে দেওয়া হয়, 1 ফোঁটা পানিও মাথার তালু থেকে গড়িয়ে নিচে পড়বে না। ওই ফেরেশতারা তো কখনো মারামারি করে না, করে নাকি? ফেরেশতাই কখনো যুদ্ধ হয়েছে নাকি? যুদ্ধ করতে করতে 2-4 জন আকাশ ভেঙে আপনাদের এই বকশি এখানে এসে পড়ছে, এরকম কোন ইতিহাস কখনো করছে নাকি? তার মানে আকাশে শান্তি আছে, ঠিক না বলে? জঙ্গলের মধ্যে শান্তি আছে। সুন্দরবনের জঙ্গল, অ্যামাজনের জঙ্গল, পাহাড়িয়া অঞ্চলের জঙ্গলগুলো, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন, কক্সবাজার, অ্যামাজনের জঙ্গলকে বলা হয় পৃথিবীর ফুসফুস। অ্যামাজনের জঙ্গলে এমন জায়গা আছে পৃথিবী সৃষ্টির পর থেকে নিয়ে আজও পর্যন্ত এত ঘন জঙ্গল। ওই জঙ্গলের ওই জায়গার মাটি সূর্যের আলো কখনো স্পর্শ করে নাই, চাঁদের আলো, তারকার আলো কখনো স্পর্শ করে নাই। সেই জঙ্গলের মধ্যে লক্ষ প্রজাতির হিংস্র জীব জন্তু আছে না নাই? কখনো কি এরকম শুনছেন নাকি? কোন পত্র পত্রিকায় আসছে নাকি যে সুন্দরবনের বাঘেরা তারা যুদ্ধ করে মারামারি করে 5 থেকে 10টা রয়্যাল বেঙ্গল টাইগার মরে আহত নিহত হয়ে আপনার ওই কয়রা অঞ্চলে যেখানে সুন্দরবন ওখানে চিৎপটাং হয়ে পড়ে আছে? এরকম কোনো ঘটনা ঘটছে নাকি? কোনো পত্র পত্রিকা আসছে নাকি? তাদের মধ্যে মারামারি নাই, কাটাকাটি নাই, হানাহানি নাই, কোনো ধরনের অশান্তি নাই। শান্তি তারা আছে এবং সুন্দর একটি পরিবেশ সেখানে বিরাজ করছে। পানির নিচে প্রাণীকুল আছে, বিশাল বিশাল তিমি হাঙ্গর গুলো আছে। এত বড় বড় তিমি মাছ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সেই তিমি মাছের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে 20 টন দুধ একসাথে পান করে। এক চুমুকে কত টন পান করে? 20 টন। সেই তিমি মাছগুলো বসবাস করতেছে সাগরের নিচে, আছে না নাই? কত বড় বড় প্রাণীগুলো সাগরের নিচে আছে। কখনো কি এরকম শুনছেন নাকি? তিমি মাছের কথা বাদ দিলাম, আপনাদের এই নদীতে ইলিশ মাছ আছে না নাই? এখানে তো একটা ঘাট আছে, বক্সি ঘাট নাকি, ঐতিহ্যবাহী একটা বক্সি ঘাট। কখনো কি এরকম হয়েছে নাকি যে ইলিশ মাছের 2 গ্রুপে মারামারি করে বক্সি ঘাটের ওখান দিয়া প্রায় 100-2 ইলিশ মাছ রক্তাক্ত হয়ে আহত নিহত হয়ে ভেসে উঠেছে? এরকম হয়েছে নাকি? তার মানে আকাশে শান্তি আছে।
পানির নিচে শান্তি আছে, জঙ্গলে শান্তি আছে। সে মাখলুকগুলো, সেই প্রাণীগুলো আল্লাহ পাকের ইসলাম, আল্লাহর দ্বীন মেনে, আল্লাহর বিধান মেনে, হুকুম মেনে তারা লাইফ লিড করছে। একমাত্র শান্তি নাই দুনিয়ার জমিনের উপরে, আমাদের মানব সমাজে। ঠিক কিনা বলে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ দেখলো পৃথিবী, এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কত মানুষ মারা গেল। এক হিটলার কত লক্ষ ইহুদি মারল? 60 লক্ষ না? একজনে বললো 60 লক্ষ। আপনাদের আরো কোন মত আছে না? তাও জানেন না ইতিহাস। ইতিহাসের অন্যতম একজন নরহত্যাকারী হলো হিটলার। ঠিকই না? হিটলার আমার দৃষ্টিতে কাজটা বেশি খারাপ করে নাই, যদিও মানবিক দৃষ্টিতে খারাপ মনে হয়। কিছু ইহুদি রেখে দিয়েছে, বলেছে যদি এই ইহুদিগুলোর আমি মেরে ফেলতাম তাহলে দুনিয়ার মানুষ আমাকে বকা দিত, গালি দিত, বলতো হিটলার একটা নর পশু ছিল, মানুষের প্রতি, মানব জাতির প্রতি কোনো দয়া ছিল না। কিছু ইহুদি রেখে দিলাম যেন কিয়ামত পর্যন্ত মানুষ আমার জন্য দোয়া করে আর বুঝে যে ইহুদি কি জিনিস। আজকে পুরা দুনিয়ার মানুষ দেখতেছে না, ইহুদিদের সংখ্যা একেবারেই কম পৃথিবীতে। মাত্র একটা রাষ্ট্র আছে অবৈধ রাষ্ট্র ইহুদিদের, আর কোন রাষ্ট্র নাই। আমেরিকা যদি আজও তার ছায়া যদি সেই ইহুদি রাষ্ট্র, জবরদখলকারী রাষ্ট্র ইসরায়েলের উপর থেকে তুলে নেয়, 1 ঘন্টা দূরের কথা, 1 দিন দূরের কথা, 1 মিনিটও ইসরায়েল নামক রাষ্ট্র টিকে থাকতে পারবে না। সেই অল্প কিছু ইহুদি পুরা দুনিয়াটাকে অশান্ত করে রেখেছে। ঠিক কিনা বলেন? অতএব শান্তি দেওয়ার মালিককে। শান্তি আছে কোথায়? ইসলামের মধ্যে শান্তি। ইসলাম ছাড়া আর কোথাও শান্তি নাই। তাই মানুষ দুনিয়ার সমস্ত ভোগ বিলাসের বস্তুগুলো অ্যাপ্লাই করার পরে যখন শান্তি পাচ্ছে না, ইউরোপ আমেরিকার ইহুদি খ্রিস্টানরা দলে দলে তারা শান্তির আশায় ইসলামের সুশীতল ছায়া তলে আশ্রয় নিচ্ছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, কোরআনে কারীমের সহচর্যে, সংস্পর্শে যে বস্তুই আসবে সেটাই দাবি হয়ে যাবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে ওয়াফাদলু কালামিল্লাহি তাআলা আলা সাইরিল কালাম কাফাদলিল্লাহি আলা খালকিহি। সমস্ত সৃষ্টির উপরে আল্লাহ পাকের যেই মর্যাদা, সমস্ত কথার উপরে, সমস্ত কালামের উপরে আল্লাহর কালামে কোরআনে কারীমের সেই মর্যাদা। কোরআনে কারীমকে বলা হয়েছে কালামুল্লাহ। কালাম শব্দের অর্থ হচ্ছে কথা। মানব জাতির হেদায়েতের জন্য তাওরাত, জাবুর, ইনজিল, কোরআনে কারীম ছাড়া আরো 103 খান ছোট বড় আসমানি গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। কোন গ্রন্থকে কালামুল্লাহ, আল্লাহর কথা বলা হয় নাই। একমাত্র এই কোরআনকে বলা হয়েছে কালামুল্লাহ। মান শাগালাহুল কুরআনু আন যিকরি মাসআলাতি আতাইতুহু আফদালা মা উতিয়াস সাইলিন। যে ব্যক্তি কোরআন তেলাওয়াতের মধ্যে সময় কাটায়, তার জীবনের বেশিরভাগ সময় কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যে কাটায়, যার কারণে আল্লাহর কাছে কিছু চাইতে পারে না। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ পাক বলেন, আমার কাছে যারা চাই তাদেরকে আমি যা দেই, কোরআনের ওই তেলাওয়াতকারী বান্দাকে এর থেকে বেশি আমি আল্লাহ দিয়ে দেই। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী, এই কিতাব কোরআনে কারীম যেটি আপনার উপরে নাজিল করেছে, অবতীর্ণ করেছে, এই কিতাবকে আপনি বেশি বেশি করে তেলাওয়াত করুন। হুজুরের মাধ্যমে আল্লাহ তাআলা তার উম্মতদেরকে, হুজুরের উম্মতদেরকে নির্দেশ করছেন কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করার জন্য। আজকে পৃথিবীর সবথেকে মাজলুম কিতাবের নাম কোরআন। সেটা কিভাবে? আমাদের দৈনন্দিন জীবনের অধিকাংশ সময় কাটে এখন ইন্টারনেট ব্যবহার করে। যুবক তো দূরের কথা, দেখি অনেক জায়গায় বুড়া মানুষ পর্যন্ত টাচ মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে থাকে। হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার,
ব্যঙ্গ, ইউটিউব, ফেসবুক, এগুলোকে আমরা দৈনন্দিন যতটুকু সময় দেই, আল্লাহ পাকের কালামে কোরআনে কারীমকে আমরা বিন্দু মাত্র সময় দেই না। এখন যদি বলা হয় ভাই আজকে ফজরের নামাজের পরে কারা কারা সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করেছেন, হাত বেশি উঠবে না কম উঠবে? আমি কি মিথ্যা বললাম? কথা বলেন। অথচ বাংলাদেশের অন্য জেলার কথা বাদই দেন, এই ভোলা জেলায় এক সময় ফজরের নামাজের পরে দেখা যেত বাড়ির মেয়ে লোকেরা, বৃদ্ধ যারা বয়স্ক, মসজিদে জামাতে ফজরের জামাতে শরীক হতে পারে নাই, বিবাহের যোগ্য কন্যা, ওই ফজরের নামাজের পরে ইলেকট্রিসিটি নাই, কারেন্টের বাতি নাই, জানালা খুলে বসে বসে ঝুলে ঝুলে আল্লাহর কালামের সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করছে। প্রত্যেকটা বাড়ি থেকে ফজরের পরে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াতের আওয়াজ আসতো না। এই দৃশ্য আপনারা দেখেন নাই? এখন বাড়িঘরের কাছ দিয়ে হাঁটলে মনে হয় যেন পুরাতন কোনো গোরস্থানের নিকট দিয়ে যাচ্ছে।